হ্যালো ভিউয়ার্স আসসালাম। এখন আমি চুলাতে যাইব। এই দেখুন চুলার মাঝে একটা কড়াই বয়াইছি। কড়াই বয়াইয়া সামান্য পরিমাণে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম কড়াইয়ের মাঝে। তেলটা গরম হওয়ার পর আমি সরিষার তেলের মাঝে লাউ পাতাগুলা দিমু। এভাবে সবগুলা লাউ পাতা দিয়া একটা চামচের সাহায্যে লাড়াচাড়া দিবা। এইভাবে সবগুলা পাতারে ভালোভাবে লাউ পাতার পানিটা যত লাড়াচাড়া দিবা লাউ পাতার পানিটা টানবো। এইভাবে বারবার লাউ পাতাটা লাড়াচাড়া দিবা। যত লাড়াচাড়া দিবা লাউ পাতার পানিটা বাড়ইব। এই দেখুন ঢাকনা দি ঘুরাইয়া রাখি দিবা সিদ্ধ আল। এই দেখুন আমার লাউ পাতাটা সিদ্ধ কিছুটা হইছে। আপনারা একটা কাঁচির সাহায্যে এইভাবে কাটি কাটি দিলেই তা পারবা, তো তাড়াতাড়ি লাউ পাতাটা সিদ্ধ হয়ে যাব আর পাতাটা পানিও বাড়ইব। আবারও আমি ঢাকনা দিয়ে ঘুরাইয়া দিলাম। এই দেখুন লাউ পাতা আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। এই দেখুন একটুকু পানি নাই। এখন আমি চুলা থেকে নামাই দিই এইভাবে সবগুলা পাতা। এখন আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল আবারও দিব কড়াইয়ের মাঝে দিয়া গরম হওয়ার অপেক্ষা করব। এখন আমি মরিচ, রসুন আর পেঁয়াজ কুচিটা কড়াইয়ের মাঝে দিলাম। সবগুলা একখানো দিয়া এইভাবে নাড়াচাড়া দিন।
ততক্ষণ ধরে ভাজা হইছে না। এইভাবে ভালোভাবে বারবার নাড়াচাড়া দিবা। এই দেখুন আমার রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামাই দিই। এখন আমি ইদল শুটকিটা ভালোভাবে ভাজবো। এইভাবে ভালোভাবে ভাজবা। এই দেখুন আমি এখন সবগুলা উপকরণ লাউ পাতা দিলাম একটা ব্লেন্ডারে। আপনারা কেউ চাইলে কাটাতে বাটিও খাইতে পারবা ভর্তাটা। এইভাবে সবগুলা পাতা আমি দিলেইছি। এখন আমি আস্তে আস্তে রসুন, পেঁয়াজ আর মরিচ দিলাম। এখন আমি শুটকিটাও দিলাম। দিয়া এইভাবে আপনারা হালকা পানি একটু অ্যাড করতে পারবা ব্লেন্ডারে। এইভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করবা। এই দেখুন আমার ব্লেন্ডার করা শেষ। দেখুন আমার ভর্তাটা কিভাবে কত সুন্দর হয়েছে। এই দেখুন পানি না দিতেও চাইলে না দিতেও পারবা। এখন আমি অ্যাড করব ধনিয়া পাতাগুলা, কুচি করা ধনিয়া পাতাগুলা অ্যাড করলাম আর সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম। এখন সরিষার তেল সামান্য পরিমাণে 1 টেবিল চামচের মতো অ্যাড করলাম। এইভাবে ভালোভাবে মিক্স করবা সবগুলা। আসলে সবারই একটা পছন্দের এবং লোভনীয় ভর্তা। অবশ্যই আপনারা ভালো লাগবে। আপনারা বাসাতেও ট্রাই করতে পারবা। এই দেখুন আমার ভর্তাটা রেডি। আর যারা ভর্তা পাগল তারা অবশ্যই এইভাবে বাসাতে ট্রাই করবা। খুব সহজভাবেই বানাইয়া খাইতে পারবা। আর ভর্তাটা কীরকম হইল আমার কমেন্ট বক্সে কমেন্ট করিয়া জানাইবা। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারারে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবা সবাই। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।